বেগুন খাবো একদম মুচমুচে, কিন্তু বেগুনের মধ্যে একটুও তেল থাকবে না। কি করে সম্ভব সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমরা বেগুন ভাজা খেতে কিন্তু সকলেই খুব ভালোবাসি, কিন্তু প্রচণ্ড বেগুন ভাজার মধ্যে তেল থেকে যায়, অনেক তেল লাগে বেগুন ভাজতে, তার জন্য কিন্তু অনেকেই আমরা এই বেগুন ভাজাটা খাওয়া অ্যাভয়েড করি। কিন্তু আজ আমি তোমাদেরকে এই রেসিপিটিতে দেখাবো কিভাবে বেগুন ভাজা তৈরি করতে কিন্তু বেগুনের ভেতরে একটুও তেল থাকবে না, আর বেগুনটাও কিন্তু একদম পুরো মুচমুচে তৈরি হবে, আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে ওই বেগুনটা, খুব সহজে কিন্তু নরম হয়ে যাবে না। তাহলে চলো এই রেসিপিটি দেখে নিই। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এই রেসিপিটি। এই বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো পরিষ্কার কাপড়ের টুকরো নিতে পারো। নিয়ে এই বেগুনগুলোকে কিন্তু মুছে নিতে হবে, এর থেকে যে এক্সট্রা জলগুলো আছে সেটাকে মুছে নেব। তোমরা যদি অনেকক্ষণ আগে বেগুনটা কেটে জল থেকে উঠিয়ে রাখো তাহলে সেক্ষেত্রে মোছার কোনো প্রয়োজন পড়বে না, বেগুনটা এমনি এমনি কিন্তু শুকিয়ে যাবে জলটা বেগুনের থেকে। কিন্তু আমি যেহেতু তোমাদেরকে ইনস্ট্যান্টলি করে দেখাচ্ছি, তাই এইভাবে কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নেব সবগুলো বেগুনকে। বেগুনগুলো থেকে জলটা মুছে নেবার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। লঙ্কা গুঁড়োটা অপশনাল, দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একটু স্পাইসি হয়। এবার হাত দিয়ে এই সব উপকরণগুলোকে কিন্তু বেশ ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নেব। সব বেগুনগুলোকে গায়ে কিন্তু আমি বেশ ভালো করে নুন আর হলুদটা বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই একটা প্লেটের মধ্যে আমি তৈরি করে দেখাবো। দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো, খুব বেশি দরকার পড়ে না, জাস্ট 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি চালের। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো বেসন। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু বেগুন ভাজাটার টেস্টটা অনেকটাই ভালো আসে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই বেগুনের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসে। এবার হাত দিয়ে এই সব উপকরণগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু মেখে নিলাম। মেখে নেবার পর এখান থেকে একটা একটা বেগুনের টুকরো নিয়ে এই যে আমাদের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি চালের গুঁড়ো আর বেসনের, এর মধ্যে বেগুনটাকে কিন্তু বেশ ভালো করে কোট করে নিতে হবে। বেশ ভালো করে কোট করবে যাতে এর গায়ে একটু ফাঁকা থেকে না যায়। তোমরা চাইলে কিন্তু ডাবল কোটিংও করে নিতে পারো। সবগুলো বেগুনের গায়েই কিন্তু আমি বেশ ভালো করে এই চালের গুঁড়ো আর বেসনের মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটি তাওয়া। এবার এই তাওয়ার মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নেব, খুবই সামান্য পরিমাণ। তোমরা চাইলে কিন্তু এই তেলটাকেও কিন্তু স্কিপ করতে পারো। তেলটা ভালো করে ব্রাশ করে নিলাম। তারপর এক এক করে সেই বেগুনগুলোকে এর মধ্যে তাওয়ার মধ্যে দিয়ে দেব, চালের গুঁড়ো আর বেসন দিয়ে যে আমরা কোটিং করে রেখেছিলাম বেগুনগুলো সেগুলোকে। তারপর একটা থালা বা যে কোনো ঢাকনার মাধ্যমে কিন্তু এই বেগুন ভাজাগুলোকে এভাবে ঢেকে দিতে হবে। এভাবে ঢাকা দিয়ে রাখলে কিন্তু বেগুনগুলো খুব সহজেই ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আমরা এই বেগুন ভাজাগুলোকে একটু উল্টে দেব। দু পিঠেই যখন এমন হালকা একটু হয়ে আসবে তখন আমরা এর মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দেব। যদি তোমরা এই বেগুন ভাজাগুলো একদম পুরো সুস্বাদু করে খেতে চাও, স্বাদের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ না করে, তাহলে কিন্তু সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করাই যায়। আর যদি তোমরা খুবই হেলদিভাবে খেতে চাও, একটুও তেল ব্যবহার করবে না, সেক্ষেত্রে স্কিপ করতে পারো। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু বেগুন ভাজা তৈরি হয়ে যাবে। দেখো যে সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করার ফলে দেখো বেগুনের কালারটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু একদম পুরো মুচমুচে হবে। কিন্তু বন্ধুরা এই প্রসেসটি করতে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু এটা তেল ছাড়া। এই সবগুলো বেগুন ভাজতে কিন্তু আমার প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লেগেছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব